আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখছেন, নিঃসন্দেহে এইসব দৃশ্যগুলো আমাদের দেশের মানুষের কাছে খুবই গ্রহণযোগ্যতা রাখে। এর কারণ হচ্ছে এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি আমাদের দেশের স্বনামধন্য আলেমদের সাথে অত্যন্ত আন্তরিক এবং বিনয়ের সাথে কথা বলছে। এমনকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দেখা গেছে তিনি তারেক রহমান সাহেবের মাথায় হাত দিয়ে তার জন্য দোয়া করছে। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের একটা কমন দৃশ্য হচ্ছে, এই দেশে যারা আলেমদেরকে পছন্দ করে, আলেমদেরকে ভালোবাসে, এই দেশের মানুষও তাদেরকে ভালোবাসতে শুরু করে দেয়। তো সেই জায়গা থেকে আমি বলবো, আলেমদের সাথে তারেক রহমান সাহেবের এই বিনয়ী আচরণ নিঃসন্দেহে এদেশের মানুষের কাছে অনেকটাই গ্রহণযোগ্যতা রাখে। এখন জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। এদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ চাচ্ছে যে আলেমরা এদেশে ক্ষমতায় আসুক। এর একটা কমন কারণ হচ্ছে, যেহেতু আমাদের দেশের 90% মানুষ মুসলিম, আর একজন মুসলিম হিসেবে প্রত্যেকেই চায় আমাদের দেশটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালনা করা হোক। এদেশের সংবিধানের প্রত্যেকটা আইন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী করা হয়। আর এই জন্যই সাধারণ মানুষ আলেমদেরকে ক্ষমতায় দেখতে চায়, যার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এবারের নির্বাচনে সাধারণ মানুষের পছন্দের প্রার্থী ছিল জামাত। যাই হোক, জামাত ক্ষমতায় আসেনি, সেই প্রসঙ্গে আমি কথা বলবো না। যেহেতু এদেশের 90% মানুষ মুসলিম, আর আমরা সবাই যখন এটাই চাই যে এই দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী পরিচালনা করা হোক, সেই জায়গা থেকে আমি মনে করি আপনি জনাব তারেক রহমান নিজেও তো একজন মুসলিম, আর আমাদের এই চাহিদা পূরণ করার জন্য একজন আলেমকে দেশ চালাতে হবে এটা কিন্তু জরুরি নয়, বরং একজন মুসলিম যে আমাদের নেতা হিসেবে আছে এটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যেতে পারত যদি আমাদের এই চাওয়াগুলো আপনি নিজেই পূরণ করে দিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের যেই জীবনী থেকে আমরা দেশ পরিচালনার যেই ইতিহাস পেয়েছি, সেই ইতিহাস অনুযায়ী অথবা তাদেরকে আদর্শ মনে করে সেইভাবে যদি আপনি নিজেই দেশটাকে পরিচালনা করেন, তাহলেই তো আমাদের কাছে এটা প্রমাণিত হয়ে যায় যে আমাদের দেশে ইসলামের বিধান কায়েম করার জন্য আলেম হয়ে নেতৃত্ব দেওয়াটা জরুরি নয়। আপনি হয়তো যথেষ্ট। আপনি যেহেতু ক্ষমতায় আছেন, আপনি নিজেই তো চাইলে এই দৃশ্যটা আমাদেরকে উপহার দিতে পারেন। দেখেন, আমাদের দেশের মানুষ কিন্তু আসলে ভালো নেই। সারা পৃথিবীতে এই নজির নাই, ধর্ষণের শিকার হয়, কোনো বিচার হয় না। যারা ক্ষমতার সঙ্গে যুক্ত, কোনো না কোনোভাবে ক্ষমতার সুবিধাভোগী মাননীয় স্পিকার, তারাই এই ধর্ষণের সঙ্গে জড়িত। আমাদের দেশের সাধারণ মানুষ কোনো অবস্থাতেই ভালো নেই। এই দেশের এক প্রান্তে মানুষ নির্যাতিত হচ্ছে, আর সেই দৃশ্য দেখে আরেক প্রান্তের মানুষ মানসিকভাবে কষ্ট পাচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে এদেশের মানুষ বারবার দেখছে যে কেউ না কেউ নির্যাতিত হচ্ছে, কারো উপর জুলুম হচ্ছে, কিন্তু এই জুলুম নির্যাতনের পর ন্যায় বিচার কিন্তু এদেশের মানুষ দেখছে না। যা কিনা এই সময়ে এদেশের মানুষের সবচেয়ে বড় চাওয়া যে এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। জুলুম আর অত্যাচার দেখতে দেখতে মানুষ আসলে ধরেই নিয়েছে এদেশ থেকে এগুলো কমবে না। কিন্তু এই সমস্ত বিষয়ে যদি আপনি নিজে কাজ না করেন, তাহলে এই জায়গাটা কে পূরণ করবে? মানে এই যে মানুষের চাওয়া যে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া জরুরি, এদেশের মানুষ বিচার পাচ্ছে না, এই যে এই বিষয়গুলো নিয়ে মানুষের যে এত কষ্ট, এই কষ্ট দূর করার পক্ষে আপনি নিজে যদি কাজ না করেন, তাহলে কে করবে? এদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমরা এই দৃশ্যগুলো দেখতে চাই যে যে কোনো সমাজে, যে কোনো জায়গায় সমাজের একজন প্রভাবশালী মানুষও সমাজের একজন নিম্নবিত্ত মানুষের উপর অত্যাচার বা জুলুম করতে যেন ভয় পায়। এই জন্য যাতে ভয় পায়, এই দেশের সংবিধান সেই সব জুলুমকারীদের বিপক্ষে কঠোর অবস্থান নেবে। এই সংবিধানের উপর ভিত্তি করে সেই সব জুলুমকারীরা যেন এই দেশের যে কোনো স্থলের মানুষের উপর জুলুম করতে ভয় পায়, এই দৃশ্যটাই কিন্তু এদেশের মানুষ দেখতে চায়। জনাব তারেক রহমান সাহেব, আমি জানি না আমার এই কথাগুলো আপনি পর্যন্ত পৌঁছাবে কিনা, তবে এই দেশ এবং জাতিকে নিয়ে দেশের সাধারণ মানুষ হিসেবে আমারও কিছু চিন্তা আছে। অতএব এদেশের মানুষের কল্যাণের জন্য আমার মনে যে ধরনের কথাগুলো ঘুরে বেড়ায়, সেই কথাগুলোই আপনার জন্য বার্তা হিসেবে দিয়ে গেলাম। যদি এই কথাগুলো আপনি পর্যন্ত পৌঁছায়, তাহলে অবশ্যই আপনি এই বিষয়গুলো নিয়ে ভেবে দেখবেন।
প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সম্ভব হলে ভিডিওটিকে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন এবং শেয়ার করে ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।